Hello and welcome back to my channel Skies and Miles. Good morning from Darjeeling. আমি আছি এখন দার্জিলিংয়ে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আবার। আজকে আমি একটা হোটেলের ভিডিও দেখাবো। দার্জিলিং তো সবার প্রিয় জায়গা, পাহাড়ের রানী। তো দার্জিলিংয়ে এসে সবাই চায় এমন একটা হোটেলে থাকবো যেখান থেকে একটা সুন্দর ভিউ আসবে, পাহাড়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, প্লাস একটা সুন্দর মাউন্টেন ভিউ আসবে। আর তার সাথে হোটেলটা সবাই চায় যেন ম্যালের কাছে হয়, মোটামুটি একদম ম্যালের ওপরে না হলেও সেখান থেকে যেন হেঁটে 5-10 মিনিটের মধ্যে ম্যালে চলে যাওয়া যায়। তো দার্জিলিংয়ে হোটেলের তো অভাব নেই, প্রচুর হোটেলস, কিন্তু ঠিকঠাক মনের মতো একটা হোটেল পাওয়াটা একটা মুশকিল হয়ে যায়, যেখানে সমস্ত পরিষেবাও ঠিকঠাক মোটামুটি পাওয়া যাবে, আবার ভিউটাও আসবে, আবার ওয়েল কানেক্টিভিটি থাকবে মলের সাথে। তো আজকে আমি যে হোটেলটায় আছি সেই হোটেলটার কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, আবার মেন রোড থেকে একদম সামনে, এটা হচ্ছে গান্ধী রোডে যে হোটেলটায় আছি। হোটেলটার নাম হচ্ছে সিন্ধু প্যালেস। আমি দেখাবো তোমাদের, একদম মেন রোড থেকে একটু জাস্ট উঠেই হোটেলটা, একটুখানি, কোনো বয়স্ক মানুষদেরও অসুবিধা হবে না এই হোটেলটায় আসতে। এখান থেকে দার্জিলিং ম্যাল হচ্ছে মাত্র কত হবে, 7 থেকে 10 মিনিট পায়ে হেঁটে, তার থেকে বেশি হবে না। সামনেই কেভেন্টার্স, গ্লেনারিস, তারপর দার্জিলিং ম্যাল। দারুণ সুন্দর একটা লোকেশনে হোটেলটা। তো চলো আমরা হোটেলের লোকেশনটা তোমাদের দেখাবো, চলো। গান্ধী রোড থেকে ব্যাস কয়েক পা এগিয়েই হোটেল সিন্ধু প্যালেস। দার্জিলিংয়ের বহু পুরানো এবং নামকরা হোটেল প্রধান, তার ঠিক উল্টো দিকেই এই হোটেল সিন্ধু প্যালেস। দার্জিলিং ম্যাল মাত্র 1.5 কিলোমিটার দূরে, পায়ে হেঁটে গেলে ওই মিনিট 15 মতো সময় লাগবে। আর কেভেন্টার্স, গ্লেনারিস, কুঙ্গা, এইসব বড় বড় ফুড কোর্ট সমস্ত হাতের কাছেই। এই হোটেলের আরও একটা ভালো ব্যাপার হচ্ছে এটা একদম বড় রাস্তার ধারেই, তাই চড়াই একদম ভাঙতে হয় না। বয়স্ক মানুষদের জন্য এই হোটেলে থাকাটা খুবই সুবিধে। ওপরের বারান্দা থেকে এই ভিউটা দেখাচ্ছি এখন। দেখুন, একদম নিচের রোডটাই হচ্ছে গান্ধী রোড, আর ওপর দিকেরটা স্বামী প্রবুধানন্দ রোড। এই রোড ধরে সোজা মিনিট 5 হাঁটলে আপনি পৌঁছে যাবেন দার্জিলিংয়ের বিখ্যাত ক্লক টাওয়ার মোড়, আর তারপরেই ম্যাল। হোটেলে ঢুকেই রিসেপশন, আর তার সঙ্গে লাগোয়া কিচেন আর ডাইনিং স্পেস। ব্রেকফাস্ট, স্ন্যাক্স আর ডিনার প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড থাকে। লাঞ্চটা ইনক্লুডেড থাকে না, তবে হোটেল থেকে লাঞ্চের ব্যবস্থা অবশ্যই আছে, কিন্তু সেটা আপনাকে আলাদা করে কিনে খেতে হবে। রান্নাবান্না এখানে দারুণ সুন্দর। তিনতলা হোটেলে প্রায় 20-22টার মতো রুম আছে, ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড মিলিয়ে। তার মধ্যে কিছু ভিউ রুম আছে অবশ্যই। আমাদের জন্য যে দুটো রুম বুক ছিল সেই দুটো দেখাচ্ছি এখন। এটা হচ্ছে রুম নাম্বার 201। দেখুন কি বিশাল রুমটা, প্রিমিয়াম সাইজ রুম। দুটো বড় বেড রয়েছে 4 জনের শোবার মতো, আর একটা সিঙ্গেল বেড আছে একটু দূরে। পুরো ঘরটা উডেন ফার্নিশড, এত সুন্দর কালার কম্বিনেশন করে সাজানো যে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম।
আর এই যে মাঝখানে কাঠের এই ডেকোরেশনটা, এটা সত্যি সুন্দর লাগছে দেখতে, ভীষণ ইউনিক একটা জিনিস। ঢুকেই দুটো বড় সোফা, সেন্টার টেবিল, টিভি, প্রচুর কাবার্ডস রয়েছে। আলাদা করে এখানে আবার একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, মানে এই রুমে 5 জন শুতে পারবে। আলাদা করে এই বেডটা আমার খুব পছন্দ হয়েছিল, আর আমি এটাতেই শুয়েছিলাম। ইলেকট্রিক কেটল সব রুমেই পেয়ে যাবেন। এটা খুব দরকারি একটা জিনিস, বিশেষ করে ঠান্ডার জায়গায়। এর লাগোয়াই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়সড়, গিজার তো আছেই। ওয়াশরুমের জানালা দিয়ে এই ভিউটা দুর্দান্ত। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, আর কি চাই। রুমের একটা ওয়াল গ্লাস উইন্ডো পুরোটা, এখান থেকে কাঞ্চন সুন্দরী দৃশ্যমান হন। তবে এখন মেঘলা আকাশ, কিছুই দেখা যাচ্ছে না। আর একটা সুন্দর জিনিস দেখুন, এই ম্যাপেল গাছটা হোটেলের একদম সামনে, এখন লাল লাল পাতায় ভরে গেছে। এই ম্যাপেল গাছ দেখলেই কিন্তু একটু বেশ বিদেশ বিদেশ ফিল হয়। তবে আমাদের দার্জিলিং তথা উত্তরবঙ্গের পাহাড়েও ম্যাপেল গাছ দেখতে পাওয়া যায় প্রচুর। আর সিজন অনুযায়ী এই গাছ তার পাতার রং বদলায় শুনেছি। এবার পাশের একটা রুম দেখাচ্ছি, এটাও আমাদেরই ছিল। এটা ট্রিপল বেডরুম, ঘরের ইন্টেরিয়ার একই ধরনের। সিজন টাইমে আপনি 900 থেকে 1000 টাকা পার হেড লজিং প্লাস ফুড এই হোটেলে পেয়ে যাবেন। অবশ্যই একটু বার্গেনিং আপনাকে করতেই হবে, বাকিটা আপনার হাতে, আপনি কতটা কমাতে পারেন। আপনি যদি 2 জন বা 3 জন আসেন, সেই ক্ষেত্রে কিন্তু রেটটা এত কম হবে না। মিনিমাম 6 জনের সদস্যের দল আপনাকে হতে হবে, তবেই রেটটা অনেকটা কমবে। আমরা যেমন 8 জন ছিলাম। ইউটিউবে এই হোটেল নিয়ে অনেক ভিডিও আছে, আর বেশিরভাগ ভিডিওতেই মিসগাইড করা হচ্ছে। সেই সব ভিডিও দেখে প্রভাবিত হবেন না দয়া করে। তবে হ্যাঁ, পিক সিজনে এই রেট অন্য কোনো হোটেল দিতে পারবে বলে আমার সন্দেহ আছে। কিন্তু ডিসেম্বর জানুয়ারি হচ্ছে পিক সিজন পাহাড়ে, আর এই পিক সিজনে আমরা 900-950 টাকায় থাকা খাওয়া পাচ্ছি, যেটা আশ্চর্য ব্যাপার। কিন্তু এই হোটেলে কিন্তু পেট অ্যালাউড নয়। হোটেলে আপনি ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন, আর জলের কোনো সমস্যা নেই। কার সার্ভিস আছে, থাকা খাওয়া সাথে ঘোরা, এই ফুল প্যাকেজ আপনি নিতে পারেন, অথবা আলাদা করেও কার সার্ভিস নিতে পারবেন। আমরা নিয়েছিলাম কার সার্ভিস। কিভাবে কীরকম খরচ
সব বিশদে তথ্য নিয়ে দার্জিলিং ট্যুর গাইডের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। চ্যানেলে চোখ রাখবেন দয়া করে। আমরা 2 দিন ছিলাম হোটেলে আছি, গতকাল এসেছি। তো মোটামুটি ভালো মন্দ মিশিয়ে একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। অনেস্ট রিভিউ দেব, যেটা ভালো লাগেনি সেটা যে মানে ওভার রেটেড করে বলবো সেটাও না। স্টাফদের বিহেভিয়ার ভালো লেগেছে, রুমগুলো খুবই ভালো লেগেছে, বিশাল স্পেশিয়াস রুম। আরও একটা যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে খাবার, এত সুন্দর ঘরোয়া খাবার আর ভীষণ টেস্টি খাবার। মানে আমার সমস্ত মানে পরিবারের লোকজনদের ভীষণ ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছেই, সবারই ভালো লেগেছে এদের খাবার খেয়ে। একদম ঘরোয়া চিকেন, ঘরোয়া ডিমের কারি, ভীষণ ভালো। আর ব্রেকফাস্টও খুব সুন্দর। ব্রেকফাস্টে আপনারা পেয়ে যাবেন লুচি, ঘুগনি বা ব্রেড অমলেট যা বলবেন বানিয়ে দেবে। তারপরে লাঞ্চে ওই ডাল তরকারি, ডিমের কারি, এই সমস্ত যা চাই। রাত্রিবেলা চিকেন দেবে, ইভিনিংয়ে পকোড়া দেবে, এইরকম আর কি। কফি চাইলে কফি দেবে, চা দেবে, সকালে চা দেবে। এই হলো যে। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে একটা রুম সার্ভিসের দরকার ছিল। মানে রোজ যদি ঘরটা একটু পরিষ্কারের ব্যবস্থা থাকতো, কারণ গেস্টরা এলে ঘর তো নোংরা হবেই সবাই মিলে থাকলে, তো সেই পরিষ্কারের ব্যবস্থাটা যদি থাকতো তাহলে হয়তো আরো একটু ভালো হতো। আদারওয়াইজ যে জিনিসগুলো সবাই ফেস করে, যে ঠান্ডার জায়গা, মেঘলা হলে স্যাঁতস্যাঁতে হয়ে যায় ঘর, এগুলো তো হবেই, ঠান্ডার জায়গাতে কিছু করার নেই। কিন্তু যেগুলো ঠিক করা যেতে পারে সেগুলো আমি বলছি। যদি হোটেলের কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যাতে এই সার্ভিসগুলো পরবর্তীকালে ইনক্লুড করা যায় আপনাদের হোটেলের সার্ভিসের সাথে। যেটা সব থেকে ভালো এই হোটেলের পজিটিভ দিক সেটা হচ্ছে হোটেলের রেট, মানে রুমের রেট, রুম এবং খাওয়া দাওয়ার রেট। এত কম টাকায় ভালো খাওয়া দাওয়া পাওয়া বা এত সুন্দর একটা জায়গায় থাকা, এত সুন্দর রুম, এগুলো পাওয়া কিন্তু খুব সমস্যা, বিশেষ করে এরকম সিজন টাইমে। হোটেলটা খুব একটা পুরানোও নয়, হোটেলটা হয়েছে খুব নতুন, খুব সম্ভবত 1.5-2 বছর আগে হোটেলটা হয়েছে। রেটটা যথেষ্ট কম। আর যদি আপনারা হেডস বেশি আসে, 7জন 8জন, তাহলে কিন্তু রেটটা অনেকটাই কমে যায়, গায়ে লাগে না একদম। এত কম রেটে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর লোকেশনে থাকাটা কিন্তু একটা যথেষ্ট ভালো ব্যাপার দার্জিলিংয়ে। তো এই হোটেলটা আপনার দার্জিলিংয়ে সিজনেও এই হোটেলটা আপনারা মানে ভেবে দেখতে পারেন এখানে থাকার জন্যে। সত্যি এত কম টাকাতে আজকাল দার্জিলিংয়ে পাওয়াটা খুব মুশকিল। আমরা লাকি যে এরকম একটা হোটেলের সন্ধান আমি পেয়ে গিয়েছিলাম। অনেক খুঁজেছি, এর আগে অনেক হোটেল দেখেছি, সেখানকার রেট প্রচুর হাই, আর গুগল রেটিংসও ভালো ছিল না। আপনারা এই হোটেলে এসে থাকলে আমার মনে হয় খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে পেয়ে যান তো উপরি পাওনা, যেটা আমরা দেখতে এখন অবধি পাইনি, কারণ এখন দার্জিলিংয়ের ওয়েদার খারাপ আছে। বৃষ্টি হচ্ছে যে তা নয়, কিন্তু ওয়েদারটা যথেষ্ট খারাপ। আর হ্যাঁ, একটা কথা বলি, যেটা হচ্ছে, এটা আমি হোটেল সংক্রান্ত বলবো না, আমি ওভারঅল দার্জিলিং নিয়ে বলছি। দার্জিলিংয়ে কিন্তু খাবার দাবারের খুব অসুবিধা। দার্জিলিংয়ে সাধারণ মানের কোনো হোটেল পাওয়া, যেখানে সাধারণ লোক খেতে পারবে, হঠাৎ ইচ্ছে হলো একটু চাউমিন খাবো, হঠাৎ ইচ্ছে হলো একটু মোমো খাবো, এগুলো কিন্তু খেতে পারবে না। হাইফাই হোটেল প্রচুর আছে, কিন্তু রোড সাইড খাবারের দোকানের খুব অভাব। সেই জন্য বলছি, আপনারা যারা আসবেন দার্জিলিংয়ে এই জিনিসগুলো মাথায় রেখে আসবেন। যে হোটেলের সাথে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন বা থাকার ব্যবস্থা করবেন, সেখানে অবশ্যই খাওয়ার ব্যবস্থা রাখবেন, না হলে কিন্তু অসুবিধায় পড়বেন। আমরা এই হোটেলে আসি, এখানে কিন্তু লাঞ্চের ব্যবস্থাটা নেই। আমরা জেনেই এসেছি, আমরা জানতাম যে বাইরে ঘুরবো, বাইরে লাঞ্চ করব, কিন্তু বাইরে ঘুরতে ঘুরতে সমস্ত জায়গায় আমরা খাবার পাইনি। ম্যালের কাছে ঠিকঠাক খাবারের জায়গা আমরা পাইনি, আমরা অসুবিধায় পড়েছিলাম। আপনারা এগুলো মাথায় রেখে কিন্তু দার্জিলিংয়ে আসবেন। ব্যাস, আমার আর কিছু বলার নেই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আর শেয়ার অবশ্যই করবেন। আর যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা।